আজকে মেগা এপিসোড 10 আমরা পড়বো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে দুটো ভাগ জেনেছিলাম, একটা ছিল দ্বিবন্ধন আর একটা ত্রিবন্ধন। একটা দ্বিবন্ধন আর একটা ত্রিবন্ধন। এই দ্বিবন্ধন যুক্ত যেটা আমরা জেনেছি সেটা হয়েছে ইথিলিন হয়ে গেছে, সেটা ইথিলিন হয়ে গেছে। এখন ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা অ্যালকাইন, যেটাকে আমরা বলবো অ্যালকাইন। এই অ্যালকাইনের একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন কোথা থেকে পাওয়া যায়, এই অ্যাসিটিলিন কোথা থেকে পাওয়া যায় সেটা আমরা জানবো, তারপরে ব্যবহার জানবো এবং এর রাসায়নিক ধর্ম জানবো। যেহেতু এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ইথিলিনের মতন এরও হাইড্রোজেনের যুত বিক্রিয়া, ব্রোমিনের যুত বিক্রিয়া থাকবে এবং ব্যবহার কিছু ইম্পর্টেন্ট গুলো বলে দেবো। এখন উৎসটা জানি। উৎস কি বলছে? অ্যাসিটিলিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তবে কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিটিলিন পাওয়া যায়, সামান্য পরিমাণ অ্যাসিটিলিন পাওয়া যায়। সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড CaCS এবং জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হয়। কিরকম? ক্যালসিয়াম কার্বাইড এবং তার সঙ্গে যখন জল দিই তখন আমরা দেখতে পাই অ্যাসিটিলিন উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। না 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন প্রাকৃতিক গ্যাসকে আমরা বিয়োজিত করব, হিট দেব, তখন দেখবো অ্যাসিটিলিন তৈরি হবে। অ্যাসিটিলিনের ব্যবহার আছে শর্ট প্রশ্নের জন্য, তো তোমাদের মনে রাখতে হবে এই 1 নম্বরটা আর 2 নম্বরটা রাখলে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর ব্যবহার কঠিন দেয় না, কিন্তু আমি যতগুলো ব্যবহার হয় তুলে দিয়েছি যাতে তোমাদের আলাদা কোনো রেফারেন্স বই প্রয়োজন না হয়। কি বলছে? অ্যাসিটিলিনের ব্যবহার, কার্বাইড বাতি জ্বালাতে আমরা অ্যাসিটিলিন ব্যবহার করি। ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন যে শিখাটা তৈরি হয় তার জন্য কিন্তু আমাদের অ্যাসিটিলিন প্রয়োজন। প্লাস্টিক, কৃত্রিম রাবার ইত্যাদি তৈরিতে যে প্রাথমিক পদার্থ সেটা কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করে। এছাড়া শিল্পে দ্রাবক হিসেবে যে ব্যবহৃত ওয়েস্ট্রন আর একটা আছে ওয়েস্ট্রসল, যে দুটো পদার্থ ব্যবহার হয় সেগুলোর মধ্যে কিন্তু অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয়। অ্যাসিটিলিন বা ইথাইন, তার রাসায়নিক ধর্ম পড়ব। রাসায়নিক ধর্ম আমরা জেনেছি, দুটো ধর্ম আমাদের জানতে হবে, একটা হচ্ছে হাইড্রোজেনের যুত বিক্রিয়া আর একটা ব্রোমিনের। এখন জানছি হাইড্রোজেনের সংযোজন বা হাইড্রোজেনের যুত বিক্রিয়া। নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন, পরে আবার এক হাইড্রোজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ইথেন প্রস্তুত করে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে ইথেন। অ্যাসিটিলিন হাইড্রোজেন পরমাণুর সঙ্গে পিটি চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন প্রস্তুত করছে। ইথিলিন আবার পিটি চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে H2 হাইড্রোজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ইথেন প্রস্তুত করছে। এই হচ্ছে। এবার তুমি চাইলে অন্য কোনো অনুঘটক দিতে পারো। আমি বলেছিলাম নিকেল দিলে তোমাকে কিন্তু 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিতে হবে। এবার প্রশ্ন কেমন থাকে, কোশ্চেন কেমন থাকে? কোশ্চেন থাকে, এটা দেখো 1 2 দুটো কার্বন, হাইড্রোজেন কটা? দুটো, তার মানে C2H2। আর শেষে দেখো সি কটা? দুটো, এইচ কটা? ছটা। তাহলে তোমার রূপান্তর দিতে পারে C2H2 থেকে কিভাবে C2H6 হবে, রূপান্তর করো। তাহলে তোমাকে কিন্তু এই প্রসেসটা পুরোটা লিখতে হবে। 2 নাম্বার থাকতে পারে, তাহলে তোমাকে জানতে হবে এই লোকটা আগে কে জানতে হবে, C2H2 মানে এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে ইথেন। তাহলে প্রশ্ন কখনো কখনো এরকম দিতে পারে অ্যাসিটিলিন থেকে ইথেন রূপান্তর করো, তাহলে তোমাকে এই প্রসেসটা ভালো করে জানতে হবে। যদি তুমি এইটার এটা চিনতে পারো তাহলে তোমার এটা মনে পড়বে। সেই জন্য ভালো করে পুরো ভিডিওটা দেখো। প্রত্যেকটা এপিসোডে আমি চেয়েছি যতটা ক্লিয়ার স্টোরি দিয়ে বোঝাতে, তো তার জন্য এতটা টাইম লেগে গেছে। তবে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দিয়ে একটা লাইভ ভিডিও দেবো, যাতে সমস্ত ইউপেক নামকরণ এবং রূপান্তর গুলো আমি আলোচনা করব, যেটা দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা হয় তাদের যুত বিক্রিয়া হয়। আর যুত বিক্রিয়া, হাইড্রোজেনের যুত বিক্রিয়া জেনেছি, আর একটা এক্ষুনি জানবো ব্রোমিনের যুত বিক্রিয়া বা Br2 সংযোজন। কি বলছে? ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়াটা কেমন হয়? আস্তে আস্তে বা ধীর গতিতে হয়। লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে যখন আমরা অ্যাসিটিলিনকে চালনা করব, প্রথমে দেখতে পাবো বর্ণহীন ডাইব্রোমো ইথিন তৈরি হবে। সেই ডাইব্রোমো ইথিন পুনরায় যখন আবার কি করব, ইথিলিন ব্রোমিন জলের মধ্য দিয়ে পাঠাবো, তখন আবার দেখতে পাবো 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন তৈরি হবে। এটা কি করছে? গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের সঙ্গে যখন ডাইব্রোমো ইথিনের বিক্রিয়া করবে তখন এই ইথেনটা অর্থাৎ টেট্রাব্রোমো ইথেন প্রস্তুত করবে। পুরো বিক্রিয়াটা সোজা,
শুধু মনে রাখবে এখানে ত্রিবন্ধন রয়েছে, যত ব্রোমিন ঢুকবে একটা করে বন্ধন ভাঙবে, ব্রোমিন ঢুকবে, বন্ধন ভাঙবে, ব্রোমিন ঢুকবে। অর্থাৎ যেটা গল্পের তো এতে মনে রাখতে হবে, হাত ভাঙো বিয়ার জুড়ো। যতগুলো এখানে কটা হাত ভাঙলাম, দুটা, তাহলে এরকম ঝুলে থাকবে, তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে দেখো দুটো হাতের মধ্যে আবার ঝুলে যাবে, তাহলে নিচে যেহেতু ঝুলে গেছে উপরে ঝুলে, এই জগন্নাথের মতন হাত উপরে থাকবে, গৌরাঙ্গ মহাপ্রভুর মতন। তাহলে এর অনুঘটকটাকে কার্বন টেট্রাক্লোরাইড হয়, আবার ক্লোরোফর্ম হয়। তোমরা কার্বন টেট্রাক্লোরাইডটা মনে রাখবে, সুবিধা হবে। অ্যাসিটিলিন থেকে ইথিলিন বা ইথাইন থেকে ইথিন রূপান্তর আমরা হাইড্রোজেনের যুত বিক্রিয়া থেকেও করতে পারি, অথবা আলাদাভাবেও করতে পারি। সেটার প্রসেসটা একটু জেনে রাখতে হবে। কখনো কখনো যদি উল্লেখ করে দেয় যে লিন্ডলার অনুঘটকের সাহায্যে কিভাবে তুমি অ্যাসিটিলিন থেকে ইথিলিন রূপান্তর করবে, তাহলে তোমাকে কিন্তু স্পেসিফিক এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর যদি এমনি অ্যাসিটিলিন থেকে দেয়, তুমি হাইড্রোজেনের যুত বিক্রিয়া করতে পারো। তাহলে একটু জেনে নেই, যেহেতু এটা কখনো কখনো যদি হার্ড কোশ্চেন হয় তাহলে দেয়। বলছে লিন্ডলার অনুঘটকটা কি না, লেড অ্যাসিডের দ্বারা আংশিকভাবে নিষ্ক্রিয় করা ক্যালসিয়াম কার্বনেটের ওপর যখন প্যালাডিয়াম চূর্ণ দেব, সেই অনুঘটকটাকে তখন আমরা বলবো লিন্ডলার অনুঘটক। অথবা কুইনোলিনের সঙ্গে যখন PDBSO4 মানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যখন অ্যাসিটিলিন অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু ইথিলিন বা ইথিন তৈরি হবে। লিন্ডলার অনুঘটকের হতে পারে উপস্থিতি, অথবা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং কুইনোলিন এই অনুঘটকের উপস্থিতিতে যখন হাইড্রোজেন ইথাইন বা অ্যাসিটিলিনের সঙ্গে কি করবে, যুক্ত হবে, তখন কিন্তু ইথিলিন প্রস্তুত করবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।